বাবার মতন হাফসা পরিষ্কার করে দিয়ে রুগীকে ছেড়ে দেবে। আমি তো জানি তো আমার যে সমস্যার কন্ডিশন না, আমি কি বলছি বললেন, বলছি যে আমি তো বোঝা তো বইতে পারছি, ধানের বোঝা, এটা 2 কিলো মাল তো আনতে পারতাম না, বিশাল কষ্ট। সেই তুলনায় তো আমার আমার কতক্ষণ 25 মিনিট, ওই ধরো আমি টোটালে ধরলাম 75 মিনিট। 75 মিনিটের মধ্যে আমার শরীরে যে অবস্থা হয়েছে, আমি তোকে ওখানে বলিনি এই কারণেই যে বললে তোর মনে একটা লাগবে বলে যেন বলি না, আমি থাকবে এখন বলবো না, পরে বলবো। তাই তো আমি ওই লোককে বলে দিয়েছিলাম যে তোমার বউর বেশি নয়, বাবু বলেছে 12 ঘন্টা। আর আমি কি বলেছিলাম যে 2 থেকে 3-2.5 ঘন্টার মধ্যেই তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। তো এইরকম আশ্চর্য ঐশ্বরিক ক্ষমতা ও যত বড়ই তান্ত্রিক ভাষণ দেখ না কেন, এটা করতে পারবে না। আর এড দিচ্ছে, ওদের টাকা হয়েছে, এড দিচ্ছে ওরা রুগীপত্র আনার জন্য, ইনকাম করার জন্য। কিন্তু ওইভাবে করে হবে কেন? হ্যাঁ, বাবা বলেছে যে তুই হেমবিল ছাপা ছড়া, মানুষজন ওই হেমবিল দেখে পড়ে আসুক। কিন্তু ওইরকম টিভিতে এড দিয়ে ভাষণ মেরে, ও ভাষণের বা মা ওই অহংকারটা সহ্য করবে না। করবে কি মনে হচ্ছে? করবে। আর ওরকম বললে হবে? মানুষ যখন সমস্যায় পড়ছে, যে কোনো না কোনো জায়গাতে ছুটছে না, ছুটছে বললে হবে না। কিন্তু ওই যে বলছে যে আমি চ্যালেঞ্জের মোকাবেলায় লিখে দেবো, স্ট্যাম্প পেপারে লিখে দেবো, পটের এতে লিখে দেবো বলছে। তোমার কতজন লিখে দিচ্ছিল এরকমই যে তোমার ব্যাধি সারিয়ে দেবে? না না, সব বাজে কথা। কত জায়গায় গেছি তো। কত জায়গায় গেছে তা মনে হয় এই পর্যন্ত? অনেক জায়গায় গেছি, না হলেও 10-12 জায়গায় যাওয়া হয়ে গেছে, হয়নি সমস্যা। সেই তুই থাকা আলিম থেকেই তো হচ্ছিল। হ্যাঁ, তাই না? তা 10-12 বছর না, এ বেদিটা বেশি হয়েছে। গেছি তো 10-12 জায়গায়, কিন্তু এইটাতে নিম্ন সংখ্যা ধরো প্রায় 15 বছর সমস্যা। 15 বছর মধ্যে সমস্যার মধ্যে ওই তো কতক্ষণ 75 মিনিট টাইম লেগেছে সুস্থ হতে, সমস্যাটা সমাধান করতে। আচ্ছা, বেশ দিব্য ভালো। এখন সামনে যা দেবে আমার কাছে ও কিচ্ছু না, সব একদম ও সাফ হয়ে যাবে। একটাই সমস্যা রয়ে গেছে, কোনটা সমস্যাটা রয়নি, ওটা ছাড়িয়ে যাচ্ছে। আরেকবার যেতে হবে বাবার কাছে, গেলে পুরো কমপ্লিট হবে। আচ্ছা, ওই যে বাবা যে মন্ত্রের কথা বলছিল না, যে মন্ত্র ভুলে যায়, মা এসছিল, মা বলছিল না বাবা বলছিল, যাই হোক মা এসছিল, মা বলছিল যে মন্ত্র ভুলে যায়। হ্যাঁ, মন্ত্র ওই ভুলে যেতাম, এটা এখন ক্লিয়ার হয়ে গেছে অনেকটা। আর হয়তো আর একবার গেলে পুরোটাই হয়ে যাবে। আগে তাহলে কোন কোন সমস্যা হতো শরীরে? শরীরে তো ওই তো সমস্যা হতো, শরীরে সমস্যা হতো, রাস্তায় হাঁটবো মাথা ঘুরবে, বমি লাগবে। এই যে এতক্ষণ কথা বলছি, এর মধ্যে 4-5 বার অকটানা হয়ে যেত। যে বমির যে ভাবটা হতো না, সেইটা অকটা টানা হয়ে যেত। কিন্তু আর সমস্যা, হাঁটতে গেলে এই পায়ের শিরা ঠিক এরকম করে দুমড়ে আনবে, এই পার থেকে আবার এই পাটা হবে, এইখান থেকে হতে 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 এই পর্যন্ত উঠবে, হয়ে এটা পুরো যেন দুমড়ে বসিয়ে রাখার মতো। মানে এটা কোনো ভারী কাজ তো করতেই পারবো না, আর হাঁটতে গেলে তো মাথা ঘুরে যাবে, নইলে এরকম মাথালদের মতন হয়ে যাবো। তখন নিজে নিজে ওই টালটা রাখতে হবে। লোকে আমার মান শোনার ভয়তে আমি লোকে বুঝতে দিতাম না তো। তারপরে ওই তো তোর কাছে যাওয়ার পরেই তো সমস্যার সমাধান হয়ে গেল। কম ভুগেছি এসবগুলো এখন আমার আর কোনো বিয়ে আছে, কোনো কিছু নেই। শরীরের আমার পুরো যেমনকার আগে মানে ছিলাম 15 বছর আগে, একদম সেম সেই দিন। এখন সময় সকাল 8:45। তো সেটা তো হবে না, ওটা তো হবে, ওটা প্রত্যেক ক্ষেত্রে ওটা হবে, ওটা হবে। এবার এই মাসিকে নিয়ে যাবো বলছি, ওই মাসিকে পাঠাবো ওখানে, মাসিকে পাঠালে মাসির ওই সমস্যাটা সমাধান করে দিই বাবার কাছ থেকে জেনে নিয়ে, ঠিক আছে?
মাছের ওই সমস্যাটা করে দিলাম। মাছের এই স্থানে দুটো ওই ছোটো ছোটো গুটি গুটি না, হুম। ওই সেই আগে তো বলতো তো, সেই সমস্যাটা এখন রয়ে গেছে বলো, মাঝে মাঝে জ্বালা ব্যথা করে। ওটা বাবার কাছে জানতে হবে কি মা আসলে মার কাছে জানতে হবে। পাঠাবো দেখি